এই যে আমাদের প্রত্যেকের মধ্যে রাষ্ট্রবাদ যাদের মধ্যে রয়েছে তারা আমরা একটা জায়গায় প্ল্যাটফর্মে এসেছি, রাষ্ট্রবাদীদের সমষ্টিতে এসেছি। এই যে মতাদর্শ, এই মতাদর্শ তো প্রত্যেকের হওয়া উচিত, প্রতিটা স্কুলে হওয়া উচিত, প্রতিটা অফিসে হওয়া উচিত, প্রতিটা বাড়িতে হওয়া উচিত। কিন্তু যারা এটা মেনটেন করে না, যারা এটা মানে না, তারা কতটা বড় ভুল করছে। আজকে তো একদিনের ব্যাপার নয়, মানে রমলা থাপার থেকে শুরু করে বহু ঐতিহাসিক যাদের দিয়ে রাখানো হয়েছিল আমাদের ইতিহাস, আমাদের সত্যিকারের ইতিহাস, সেটাকে মানে চেপে দেওয়া হয়েছে। আজকে একটা কথা বলুন তো, আজকে যেভাবে মুঘল রাজাদের এই মানে জাহাঙ্গীর বলুন, শাহজাহান বলুন, যেভাবে গ্লোরিফাইড করা হয়েছে, যেন এটা মনে হচ্ছে এক একজন অবতার আর কি। কোথায় আজকে সেই ইতিহাসের কথা বললে দেখা যায় যে আজকে শ্যামাপ্রসাদ মুখার্জির নাম কজন জানে, অথচ এই বঙ্গভঙ্গে বা এই যে আমাদের বাংলার ইতিহাসে ওনার কতটা অবদান আজকে পশ্চিমবঙ্গেই থাকতো না। শিবাজি মহারাজ একদম, আজকে এদের কিভাবে চেপে রেখে অন্য একটা ইতিহাস গ্লোরিফাই করা হয়েছে, মানে সত্যটাকে চাপিয়ে দাও। জেনারেশনের পর জেনারেশন এগুলো জানতে পারেনি। আজকে সব একটা কথা আছে, ইতিহাসকে চেপে রাখা যায় না, সত্যকে চেপে রাখা যায় না, সময়ের চাপে তারা বেরিয়েই আসে। আজকে এগুলো মানুষের মধ্যে নতুন করে জাগরণ হচ্ছে, মানুষ জানতে পারছে, এই জিনিসগুলোকে তুলে ধরা হচ্ছে। তো এই চেতনাবোধগুলো জাগাতে হয়। আমাদের রাষ্ট্র এবং আমাদের যে এখন যারা পরিকল্পনা করছে, এগুলো সঠিকভাবে এগুলো মানুষের মধ্যে আনার পরিকল্পনা করছে এবং এটা তুলে ধরা দরকার। এই তুলে ধরলেই আস্তে আস্তে যে ক্ষয়টা আমরা করেছি সেটা পূরণ হতে একটু সময় লাগবে এবং আমাদের এটা ঠিক হবে।